বাচ্চাদের মাথা ন্যাড়া করা কোন বয়স থেকে সেফ? বাচ্চাদের মাথা ন্যাড়া করলে কি ক্ষতি হতে পারে? কারণ অনেক কালচারেই আছে যে কম বয়সে বাচ্চাদের মাথা চুল ফেলতে হয়। কিভাবে বাচ্চাদের মাথা ন্যাড়া করবেন? ট্রিমার ইউজ করবেন না খুর ইউজ করবেন? যাবতীয় সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেবো, তাই মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। নমস্কার, আমি ডক্টর অর্পণ শাহ। আমি একজন কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিউরোলজিস্ট। তো প্রথমেই আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে কোন বয়স থেকে বাচ্চাদের মাথা ন্যাড়া করা সেফ। যদি এভিডেন্স দেখেন বা সাইন্টিফিক লিটারেচার দেখেন বা বড় রিকমেন্ডিং বডি যারা আছে যেমন WHO বা আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স বা IAP, এদের কোনো ঠিকঠাক স্ট্যান্ডার্ড রেকমেন্ডেশন বা গাইডলাইন এই বিষয়ে কিন্তু নেই। তো আজকের এই ভিডিওতে যা আপাতত সাইন্টিফিক এভিডেন্স আছে আর নিজেদের কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স, এই নিয়েই আজকের এই ভিডিওটা তৈরি করব। তার আগে একটা জিনিস বলে দিই, সাধারণত আমাদের দেশে 4টে সময় হচ্ছে বাচ্চাদের হেড শেভিং করা হয়। কিছু দল আছে যারা 1 মাসের নিচে বাচ্চাদের হেড শেভিং করে, কিছু দল আছে যারা হচ্ছে 6 মাসের আশপাশে বা অন্নপ্রাশনের আশপাশে হেড শেভিং করে, কিছু দল আছে যারা হচ্ছে 1.5 বছরের মাথায় হেড শেভিং করে, আর কিছু কিছু কালচারে আছে যারা 4-5 বছর বাচ্চা বয়সেও কিন্তু হেড শেভিং করে। তো প্রত্যেকটা এজ গ্রুপ ধরে ধরে কি লাভ বা কি ক্ষতি হতে পারে সেই জিনিসটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আসি, যারা 1 মাসের নিচে বাচ্চাদেরকে হেড শেভিং বা মাথার চুল ফেলে, মনে রাখবেন এটা প্রচন্ড আনসেফ একটা প্রসিডিওর। এই 1 মাসের নিচে বাচ্চাদের ইমিউনিটি প্রচন্ড পরিমাণে কম থাকে, তাই এদের ইনফেকশন হয়ে যাওয়ার প্রবণতা অনেকটা বেশি। যখন হেড শেভিং করা হয় খেয়াল করে দেখবেন কিছু না কিছু মাইক্রো কাট বা ইনজুরি হয়, আর সেখান থেকে কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেড়ে যায়। এছাড়াও আমাদের যে ব্রহ্ম তালু আছে সেটা এই সময় প্রচন্ড নরম থাকে, আর ওখানে যদি ডাইরেক্ট ইনজুরি হয় তাহলে কিন্তু ব্রেন পর্যন্ত কিন্তু ড্যামেজ হতে পারে। এই নিয়ে একটা সুন্দর পাবলিকেশন আছে আমাদের দেশে, মালদা থেকে এই স্টাডিটা করা হয়েছিল, যেখানে দেখা গেছে যে সকল বাচ্চাদেরকে 4 দিনের বা 10 দিনের মাথায় হেড শেভিং করা হয়েছে তাদের মধ্যে 37% বাচ্চাদের খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, 33% বাচ্চাদের পেট ফুলতে শুরু করেছে, 61.23% বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে। এই সব জিনিসই কিন্তু ইনফেকশন বা সেপসিসের লক্ষণ। তাই ভুলেও 1 মাসের নিচে বাচ্চাদের কিন্তু কখনো হেড শেভিং করাবেন না। এরপরে আসি যে কিছু দল আছে যারা হচ্ছে 6 মাসের সময় হেড শেভিং করে। এই 6 মাসের সময় হেড শেভিং এর সময় খেয়াল করে দেখবেন বাচ্চাদের প্রথম যে 3টে টিকা, মেজর টিকা পেয়ে যায়, তাই এই সব বাচ্চাদের ইমিউনিটি একটু স্ট্রং থাকে। এই সময় সাধারণত কোনো অসুবিধা আমরা দেখি না, তবে এই সময় মাথার যে ব্রহ্মতালু জায়গাটা আছে সেই জায়গাটা কোনো কারণে যেন খুর দিয়ে যেন ইনজুরি না হয়, এই জিনিসটা খেয়াল করবেন। সাধারণত আমরা দেখি যে 6 মাসের বাচ্চারা যখন হেড শেভিং করে খুব একটা বেশি কিন্তু প্রবলেম হয় না, আদার দ্যান এই নরম স্পটে যদি কোনো ইনজুরি না হয়। এরপর আসি যারা 1.5 বছর বয়সে বাচ্চাদের হেড শেভিং করে। 1.5 বছরের মধ্যে এই অ্যান্টেরিয়র ফ্রন্টাল লাইন বা এই নরম জায়গা যেটাকে আমরা ব্রহ্মতালু বলি, এটা মোটামুটি ক্লোজ হয়ে যায়। এই ক্লোজ হওয়ার টাইমটা হচ্ছে 8 মাস থেকে 1.5 বছরের মধ্যে। তো এই সময় শেভিং করলে সাধারণত কোনো প্রবলেম হয় না। তো এই সময় 100% বলতে পারেন যে শেভিং করাটা সেফ। আর একটা দল আছে যারা 5-6 বছরের শেভিং করে, এটাকে নিয়ে কোনো প্রশ্নই উঠছে না, কারণ এই টাইমে অলরেডি বাচ্চা সব ফ্রন্টালি ক্লোজ করে যায় আর বাচ্চার ইমিউনিটি পাওয়ার যথেষ্ট স্ট্রং হয়ে যায়। লাস্টলি যে ব্যাপারটা দিয়ে শেষ করবো, সে কি ইউজ করবেন, খুর ইউজ করবে না ট্রিমার ইউজ করবেন। খেয়াল করে দেখবেন খুর যত ভালো করে ইউজ করুন না কেন একটা মাইক্রো কাটার কিন্তু সম্ভাবনা থাকে, ওয়্যারাস ট্রিমার যদি ইউজ করেন মোটামুটি যে কোনো বয়সী বাচ্চাদের সচরাচর কিন্তু ওখান থেকে কোনো ইনজুরি হয় না। তাই এখনকার দিনে দাঁড়িয়ে ট্রিমার ইউজ করা সবচেয়ে বেস্ট। লাস্টলি এই বলেই শেষ করছি, যদি হেড শেভিং করতেই হয় বেস্ট অপশন হচ্ছে যখন অ্যান্টেরিয়র ফ্রন্টালটা ক্লোজ করে যাচ্ছে, মানে 1.5 বছরের পরে, বা আপনারা যদি ট্রিমার ইউজ করেন তাহলে বেশিরভাগ সময় কোনো প্রবলেম হয় না। আশা করি এই ভিডিওটা হেল্পফুল হলো। যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কিন্তু প্রত্যেক বাবা মার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ, নমস্কার।